একদম সহজ উপায়ে কিভাবে ফিরনি রান্না করতে হয় তাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরনি রান্না করার জন্য প্রথমে একটা সসপ্যান নিয়ে নিব আর সসপ্যানের মধ্যে পরিমাণ মতো দুধ নিয়ে নিব। আমি আজকে এখানে 2.5 লিটার পরিমাণ দুধের ফিরনি রান্না করব। দুধটা হালকা একটু কুসুম গরম হওয়ার পরে 4-5টা এলাচ, 5-6টা লবঙ্গ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ভেঙে ধুয়ে দিয়ে দিব আর 2 টুকরো দারুচিনি দিয়ে নিব। সম্পূর্ণ ফিরনিটা রান্না করতে আজকে আমি কোনো প্রকারের গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ইউজ করব না, শুধুমাত্র গরুর দুধ দিয়েই ফিরনিটা রান্না করব। এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। যেহেতু এর মধ্যে কোনো প্রকার কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ নেই, তাই এটাকে ঘন করে আনতে একটু বেশি সময়ই লাগবে। প্রায় 30-35 মিনিট জাল দেওয়ার পরে দুধটা ঘন হয়ে এসেছে, প্রায় অর্ধেকে নেমে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিব। আমি এখানে 1/4 কাপের মতো পোলাওয়ের চাল নিয়েছি। চালটা ধুয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে চালের কুকিং টাইমটা কমে আসে। এখানে আমরা সবাই যে কমন মিস্টেক্সটা করি সেটা হলো চালটা দেওয়ার পরপরই চিনি দিয়ে দেওয়া। এই ভুলটা কিন্তু ভুলেও করা যাবে না। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দিতে হবে, নতুবা চালটা কিন্তু খুব সহজে সিদ্ধ হতে চাইবে না। প্রায় 10-15 মিনিটের মতো জাল দেওয়ার পরে চালটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে। আমার কাছে পার্সোনালি ফিরনির কালারটা একটু লাল লাল রং হলেই ভালো লাগে। আপনাদের ঘরে যদি গুড় থাকে তাহলে আপনারা চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের বাসায় গুড় ছিল না, তাই আমি একটা টেকনিক ইউজ করে গুড়ের মতো কালার নিয়ে আসবো ফিরনিতে। এখানে আমি চিনিটাকে ক্যারামেল করে দিব, আর ক্যারামেলের সুন্দর লাল লাল রংটাই কিন্তু দুধটাকে গুড়ের রং এনে দিবে। একটা প্যানের মধ্যে 1/3 কাপ চিনি নিয়ে নিব। চিনির মধ্যে 3 টেবিল চামচ পানি দিয়ে দিব, এতে করে সহজেই কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে না। ক্যারামেল তৈরি করার সময় অনেকেরই কিন্তু ক্যারামেলটা পুড়ে যায় কিংবা চিনি জমাট বেঁধে যায়। কয়েকটা জিনিস খেয়াল রাখলেই কিন্তু ক্যারামেলটা পারফেক্ট হয়। প্রথম দিকে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে যখন এরকম বাবলস তৈরি হতে থাকবে আর সাইড থেকে হালকা হালকা হলুদ কালার হতে থাকবে, এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেম লো করে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দেখা যাবে এক সাইড পুড়ে গিয়েছে, অন্য সাইড হয়তো সাদাই রয়ে গিয়েছে। এরকম 5-6 মিনিট রাখার পরে আমার ক্যারামেলটার কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে। এরপর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না। গ্যাসটা বন্ধ করে সাথে সাথে ফিরনির মধ্যে ক্যারামেলটা দিয়ে দিতে হবে। ক্যারামেলটা এক হাত দিয়ে ঢালতে হবে, আরেক হাত দিয়ে এটা নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা জমে যাবার আশঙ্কা আছে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ ক্যারামেল দিয়েছিলাম, মানে 1/3 কাপ পরিমাণ চিনির ক্যারামেল দিয়েছিলাম, কিন্তু আমার কাছে কালারটা পারফেক্ট মনে হয়নি, তাই অফ ক্যামেরাতে মেজারমেন্ট কাপের যে 1/3 কাপ পরিমাণের কাপটা আছে সেটা দিয়ে আরও 2 কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল করে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি আর অল্প একটু লবণ। এই পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঘুটে নিব। পেস্তা বাদাম কুচি করে নিয়েছি আর কিশমিশ ধুয়ে নিয়েছি। এখন ফিরনির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নিব। মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমার কাছে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলেই ভালো লাগে। ফিরনিটা রান্না করার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এর উপরে মলাইয়ের আস্তরণ পড়ে যেতে পারে, যেটা কিন্তু পরে দলা পেকে যেতে পারে। এই তো আমার ফিরনি রান্না শেষ। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ক্রিমি আর মজাদার হয়েছে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।